বলতে বলতে আমাদের মাঝে চলে আসলো পবিত্র মাহে রমাজান। মাহে রমাজানের আর মাত্র কয়েকদিন বাকি। এই মাসের 2 তারিখ থেকেই সম্ভবত পবিত্র রমাজান মাস শুরু। প্রিয় দর্শক, এই রমাজান মাস আসার আগ পর্যন্ত যদি আমরা এই 5টি দরুদকে নিয়মিত পরিমাণে পাঠ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যে ব্যক্তি পরিপূর্ণ হিদায়াত লইয়া কবরের জিন্দেগিতে যাইবে, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুপারিশ করিয়া হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান যে নবীজির সুপারিশ পাইতে? যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করব রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব সেই 5টি দরুদের আমল সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা রোজাগুলো রাখো। এই রোজা রাখতে যাইয়া ভয় পাইও না, কারণ আমি কিন্তু তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপরও রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ব্যাখ্যাটা ঠিক এইভাবেই। আপনি যদি রোজা রাখেন তাহলে আল্লাহর খুব কাছাকাছি চলে যাইতে পারবেন। রোজার পুরস্কার অনেক দামি। বান্দাবান্দি যখন নামাজ পড়ে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাবান্দিকে নামাজের সওয়াবটা দিয়ে দাও। বান্দাবান্দি যখন পর্দা করে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাবান্দিকে পর্দার সওয়াবটা দিয়ে দাও। বান্দাবান্দি যখন অন্যান্য নেক আমল করে তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাবান্দিকে অন্যান্য নেক আমলের সওয়াব দিয়ে দাও। বান্দাবান্দি যখন রোজা রাখে তখন আল্লাহ বলে, ফেরেশতারা, তোমরা আমার বান্দাবান্দিকে সওয়াব দিয়ে না। রোজার পুরস্কার এমন হবে যে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে হাশরের ময়দানে আমার বান্দাবান্দিকে দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রোজা এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করা হয় না। অন্যান্য নেক আমল, নামাজ, হজ, অন্যান্য আমল মানুষকে দেখানোর জন্য অনেক সময় মানুষ করে থাকে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটার মাধ্যমে তাকওয়া অর্জন করা হয় ও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকে বান্দাবান্দিরা। আর যেহেতু মানুষকে দেখানো হয় না এই ইবাদত, তাই রব্বুল আলামিন বলে, আমিও তোমাদেরকে দেখাইব না যে আমার বান্দাবান্দিকে আমি কেমন সওয়াব দান করি। আমি তোমাদেরকে না দেখাইয়া আমি নিজ হাতে আমি আমার বান্দাবান্দিকে রোজার সওয়াব দিব হাশরের ময়দানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অথচ আমাদের মধ্যে আমরা অনেকে এমন কপাল পরা রয়েছি যারা রমাজান মাসে 30টি রোজা রাখতে পারি না, অথবা 29টি রোজা রাখতে পারি না। দেখেন, আমাদের মধ্যে যারা ছেলে সন্তানের বাবা অথবা মা রয়েছেন তারা কি করে জানেন? বেশিরভাগ মা বাবাই তাদের ছেলে সন্তানের অথবা মেয়ে সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাইবে এই জন্য রোজা রাখতে দেয় না। কিন্তু এই ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানই আপনাকে জাহান্নামে লইয়া যাইবে। হাশরের ময়দানে যখন এই ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানকে বলবে, আল্লাহ কেন তুমি রোজা রাখো নাই, তখন সেই আপনার সন্তানেরা বলবে, ও আল্লাহ, আমরা রোজা রাখতে চাইছিলাম কিন্তু আমাদের পিতামাতা আমাদেরকে দেয় নাই। আল্লাহ, আজকে যেহেতু আমরা এই জাহান্নামে চইলাই যাইব, আমরা যেহেতু রোজা কী জিনিস সেটা অনেকেই জানতাম না, আমাদের পিতামাতা আমাদেরকে শিখায় নাই, আমাদেরকে রাখতে দেয় নাই, আজকে আমরা যেহেতু জাহান্নামে চইলাই যাইব, তা আমরা একা জাহান্নামে চইলা যাইব না, আমাদের পিতামাতাকে আমাদের সামনে হাজির করো। ওই পিতামাতাকে আমরা পায়ের উপর দিয়া পাড়াইয়া তারপর তাদেরকেও সাথে কইরা জাহান্নামে লইয়া যাইব। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? তাই আপনার সন্তান সন্ততি যদি রোজা রাখতে চায় তাহলে তাকে নিষেধ করবেন না, বরঞ্চ আরও উদ্বুদ্ধ করবেন যে তোমরা রোজা রাখো। রোজা রাখলে শরীর নষ্ট হয় না। আল্লাহ তাআলা ওই শরীরের মধ্যে, ওই কলবের মধ্যে আল্লাহর ভয় দান করেন। সকল রোগ বিমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ।
আসুন প্রিয় দর্শক, এই রমাজান মাসে যদি 30টি রোজা হয়, এই 30টি রোজাই রাখার চেষ্টা করব, অথবা যদি 29টি রোজা হয়, 29টি রোজা রাখারই চেষ্টা করিব ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা শিখে নেই কোন দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, যদি তোমরা এই ছোট্ট দরুদটি মাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি এমন নেকের ভাগীদার হইতে চান যে আপনি একবার পাঠ করবেন আর আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে? এমন নেকের ভাগীদার কি হইতে চান? যদি হতে চেয়ে থাকেন তাহলে এই দরুদটি শিখা নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দরুদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোনো ব্যক্তি যদি শুধু একবার মুখে উচ্চারণ করে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে তাকে আমি রোজ হাশরের ময়দানে সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ, হাদিসটি এইভাবে এসেছে। নবীজি বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে সুপারিশ করিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, দরুদ তো আমরাই পাঠ করব, কারণ নবী তো আমাদেরই নবী, আমরাই তো নবীকে বিশ্বাস করি। সবার জন্যই নবীজি নবী, কিন্তু সবাই কি আর নবীকে নবী বলে স্বীকার করে? যদি নবীকে নবী বলে স্বীকার করত হিন্দুরা, অথবা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করত, তাহলে তো তারা মুসলমানই হয়ে যাইত। কিন্তু তারা তো বেশিরভাগই নবীকে স্বীকার করে না, স্বীকার করতে চায় না। তবে অনেক হিন্দু ভাইজানেরা আছে, মা বোনেরা আছে, যারা এই নবীজিকে প্রাণপণে সম্মান করে, না মানুক তারপরেও সম্মান করে, অনেকে আছে। তো নবীজিকে আমাদেরই ভালোবাসতে হবে, কারণ নবীজি আমাদের জন্য সারাটা জিন্দেগি ভর কাইদা গেছেন। এই নবীকে যদি আমরা না ভালোবাসি, যদি দরুদ না পাঠ করি, নবীজির কথা মতো যদি না চলি, তাহলে হাশরের ময়দানে কি আর উপায় আছে? কারণ নবীজি তো আমাদের শেষ কাণ্ডারি। তো প্রিয় দর্শক, এই 1 নম্বর দরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। 2 নম্বরের যেই দরুদের কথা বলবো, সেই দরুদটিও দামি একটি দরুদ। নবীজির প্রিয় একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই সাহাবী বিড়াল অনেক পছন্দ করতেন। একটা বিড়াল তিনি জামার আস্তিনের ভেতর নিয়ে মসজিদে নববীতে যাইতেন। নবীজির এটা দেখিয়া অনেক ভালো লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদর করিয়া ডাক দিলেন, ও আবু হুরায়রা। সাথে সাথেই তার নাম হয়ে গেল আবু হুরায়রা। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা এই নামটা শুনলে আব্দুর রহমান ওই সাহাবী অনেক বেশি খুশি হতেন, কারণ নবীজি এই নামটা দিয়েছে। তো সেই নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা পড়ল, ওই স্থানে বৈশায় যদি উক্ত দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন এবং বিনিময়ে রব্বুল আলামিন 80 বছরের নেক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জানতে মনে চায় কোন সেই দরুদ? চলুন আমরা জেনে নেই। সেই দরুদটি হলো অনেক ছোট্ট একটা দরুদ। সেই দরুদটি হলো, নবীজির প্রিয় সাহাবী বলেন, তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি কোনো ব্যক্তি
যেই স্থানে বৈশা শুক্রবারে জুমার নামাজের পর আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি সে ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে ৮০ বছরের ন্যাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ ইনশাআল্লাহ পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দরুদ পাঠ করলা তো সাথে সাথে তোমার 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল। তুমি যদি 2 বার পাঠ করো, সাথে সাথে তোমার আমলনামা থেকে 20টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি তুমি 3 বার পাঠ করো, সাথে সাথে তোমার আমলনামা থেকে 30টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, ওই দরুদটা অনেক বেশি দামি। কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার এই দরুদ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000টা গুনাহ ক্ষমা করে দিবেন এবং সেগুলো হবে সগীরা গুনাহ। আর এই সগীরা গুনার জবাবও কিন্তু হাশরের ময়দানে দিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা যদি একটা গুনাহের জন্য গ্রেফতার করে, সেই জবাব হাশরের ময়দানে দেওয়ার মতো ক্ষমতা কাহারও নাই। প্রিয় দর্শক, তো সেই দরুদ যদি আপনি 1000 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনার 10,000টা গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাকে 10,000টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাইরা যাইব। আর সেই দরুদটা হলো হাদিসের মধ্যে সবচেয়ে ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000টা রহমত দান করবেন, 10,000 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হাঁটতেছেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে আছেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়ে রয়েছেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আপনার কোনো লস হবে না, বরঞ্চ আরও অনেক লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীজিও আপনার প্রতি খুশি হবে, আপনিও নবীর প্রতি সন্তুষ্ট থাকতে পারবেন। ওই যে বললাম, নবীজি বলেছেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করিবেন ইনশাআল্লাহ। তো আমরা পাঠ করতে পারবো না প্রিয় দর্শক? অবশ্যই পাঠ করিব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বারের যেই দরুদের কথা আপনাদেরকে বলবো, সেই দরুদটিও দামি একটি দরুদ। আর সেই দরুদটি হলো, আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, একেবারে হাশরের ময়দানে সে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন হাশরের ময়দানে জানেন? যেই হাশরের ময়দানের কথা শুনলে সাহাবায়ে কেরাম চিৎকার মারিয়ে কান্না শুরু করতেন। যেই হাশরের ময়দানে যখন উম্মতেরা, সব নবীর উম্মতেরা সবাই দাঁড়াইবে, তখন যারা গুনাহগার ব্যক্তি, তাদের মাথার মগজগুলো রৌদ্রের তাপে টকবক টকবক করতে থাকবে। কিছু সংখ্যক লোক আছে যারা আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে, তবে যারা ওই সংখ্যার মধ্যে না পড়বে, তাদের কি উপায় হবে? তারা ছটফট করতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, হাশরের ময়দানটা হবে তামার। আপনি প্রশ্ন করতে পারেন, লোহার কেন হবে না? এর কারণ হলো, এর ফাইনাল জবাব, লোহা তামা রৌদ্রের তাপে সবচেয়ে বেশি গরম হয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলা তামার হাশরের মাঠের জমিন বানাইবেন। মাথার থেকে মাত্র 1.5 হাত অথবা 1.25 হাত উপরে থাকবে সূর্য। দুনিয়াতে কত 9,30,00,000 মাইল দূরে সূর্য, তারপরেও আমরা এই সূর্যের তাপ সহ্য করতে পারি না প্রিয় দর্শক। আর যখন হাশরের ময়দানে যখন সূর্য মাত্র 1.5 হাত উপরে থাকবে,
তখন আমরা কিভাবে সূর্যের তাপ সহ্য করতে পারবো? একটা বার একটু ভাইবা দেখেন তো। তা আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। ইনশাআল্লাহ নবীজিকে একেবারে নিকটেই পাইবেন। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, নবীজিকে নিকটে পাইলেই কি হবে? ওই সকল মানুষও তো নবীজির নিকটে থাকবে যারা শিরক কুফর বিদআত করত। তাদেরকেও তো নবীজি সুহকান সুহকান দূর হও বলে তাড়িয়ে দিবেন হাউজে কাউসারের কিনারা থেকে। তো নবীজির নিকটে থাকলেই কি হবে? না প্রিয় দর্শক, ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম না, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে তাকে আল্লাহ অবশ্যই দরুদের উসিলায় হিদায়াত দান করবে। আর হিদায়াত প্রাপ্ত বান্দাবান্দি কখনোই গুনাহের কাজ করে না। যখনই তারা একটা গুনাহের কাজ করতে যায়, সাথে সাথে মালিকের ভয় তাদের অন্তরে চলে আসে। ভাবতে থাকে, কি করব, এই যে গুনাহটা করব কি হবে কবরে, আবার যদি কইরেও ফেলে, সাথে সাথেই তাওবা করে। এমন ব্যক্তির কি করা উচিত জানেন? আমরা অনেকে আছি না, গুনাহ করি আবারও তাওবা করি, আমি নিজেও এরকম। তো এমন ব্যক্তির উচিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি যাইয়া বলল, আলী, ওই ব্যক্তির কি করা উচিত যেই ব্যক্তি গুনাহ করে আবার তাওবা করে, আবার তাওবা ভাঙ্গে, আবার গুনাহের কাজ করে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত বেশি বেশি পরিমাণে তাওবা করতে থাকা। যতবারই সে গুনাহ করুক না কেন, তাওবা করতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা এক সময় না এক সময় কবুল করবেন। শয়তান দূরীভূত হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন দরুদ পাঠের কত দাম? সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, ওই দরুদটিও দামি। আর ওই দরুদটি হলো, সবাই আমরা পারি, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে, নবীজি অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো আমরা পাঠ করতে পারবো না এই রমাজান মাস আসার আগ পর্যন্ত। এই রমাজান মাস আসার আগ পর্যন্ত শুধু বেশি বেশি পাঠ করবেন, পাঠ করে অভ্যাস করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করবেন এবং হিদায়াত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো তৌফিক, হিম্মত, ধৈর্য, শক্তি, সাহস দান করুক। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের যাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মনে চায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার